20 साल बाद সেবার ছুঁড়েছিলেন, এবার ছিঁড়লেন। সালটা 2005। সংসদে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শিবরাত্রির সলতে, একমাত্র সাংসদ। গণতন্ত্রের পীঠস্থানের অভ্যন্তরে অনুপ্রবেশ ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে লোকসভার ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালকে লক্ষ্য করে সেদিন একতারা কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পেরিয়ে গিয়েছে 2 দশক। মঙ্গলবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার ময়দানের জনসভায় ফের মমতার প্রতিবাদের হাতিয়ার কাগজ। এবার অবশ্য তিনি কাগজ ছিঁড়েছেন 100 দিনের কাজ নিয়ে আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে গিয়ে। তার দাবি, কেন্দ্রের তরফ থেকে পাঠানো চিঠিতে 100 দিনের কাজ নিয়ে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। কেন্দ্র কি কি শর্তের কথা বলেছে তার কয়েকটি উল্লেখ করে মমতা স্পষ্ট করে বলেন, আমরা এই শর্ত মানি না, 100 দিনের কাজ বাংলাই করবে। তারপরেই অপমান অসম্মানের অভিযোগ করে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র যা বলছে তা যে কাগজে নোট করে এনেছিলেন সেটা সভামঞ্চেই ছিঁড়ে ফেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস বলছে, কাগজ ছিঁড়ে বা ছুঁড়ে প্রতিবাদ করার তালিকা ভারতীয় রাজনীতিতে বেশ দীর্ঘ। জরুরি অবস্থার সময় থেকে শুরু করে 80-এর দশকে দলত্যাগ বিরোধী বিল বা 90-এর দশকের মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক, নানান সময়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদের রাজনীতি দেখেছে দেশবাসী। সাম্প্রতিক অতীতেও ঘটে গিয়েছে এমন বেশ কিছু আলোচিত প্রতিবাদের ঘটনা। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং নাটকীয় বোধহয় 2013 সালে রাহুল গান্ধীর নিজের দল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আনা একটি অধ্যাদেশের প্রতিলিপি ছিঁড়ে ফেলা। সেই সময় মনমোহন সিং এর নেতৃত্বাধীন সরকার দাগি সাংসদ বিধায়কদের সদস্যপদ রক্ষায় একটি অধ্যাদেশ জারি করেছিল। পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদের সাংসদ পদ বাঁচাতেই এই অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের রায় উল্টে দিয়ে পুরো ব্যবস্থা বহাল রাখার চেষ্টা করেছিল তৎকালীন ইউপিএ সরকার। তা নিয়ে সেই সময় প্রবল আপত্তি তুলেছিলেন রাহুল। দিল্লির প্রেস ক্লাবে গিয়ে সেই অধ্যাদেশের প্রতিলিপি ছিঁড়েও ফেলেছিলেন। ঘটনাচক্রে 2023 সালে যে নিয়মে রাহুলের লোকসভা সদস্যপদ খারিজ হয়েছিল তার ভিত্তি ছিল 2013 সালে সুপ্রিম কোর্টের সেই রায়। পরবর্তীকালে সংসদেও কাগজ ছেঁড়ার রাজনীতি দেখা গিয়েছে। 2017 সালে লোকসভায় কাগজ ছিঁড়ে স্পিকারের রোষে পড়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী, গৌরব গগৈরা। দলিত মুসলিমদের উপর আক্রমণ নিয়ে লোকসভার আলোচনা চেয়েছিলেন অধীরেরা, তাতে রাজি হননি স্পিকার। তার প্রতিবাদেই ওয়েলে নেমে কাগজ ছিঁড়েছিলেন কংগ্রেস সাংসদেরা। ছেঁড়া কাগজ স্পিকারের পোডিয়ামে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এই ঘটনায় অধীর, গৌরব সহ 6 জন কংগ্রেস সাংসদ সাসপেন্ড হয়েছিলেন। 2021 সালে রাজ্যসভায় পেগাসাস নিয়ে আলোচনা চলাকালীন হই হট্টগোলের সময় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তা নিয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন শাসক ও বিরোধী শিবিরের সাংসদেরা। পরে মার্শাল ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়। চলতি বছরের লোকসভায় সরকার পক্ষ 3 বিল পেশ করার পরেই ক্ষোভে ফেটে পড়ে বিলের কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখান কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদেরা। গত অগস্ট মাসে 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন অমিত শাহ। তার সঙ্গে পেশ করা হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংশোধনী বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল। সেই বিলেরই কাগজ ছিঁড়ে শাহের মুখে ছুঁড়ে মারা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের কেসি বেণুগোপাল। এই ঘটনার পরে মুলতবি করে দেওয়া হয় নিম্নকক্ষের অধিবেশন। কাগজ ছিঁড়ে প্রতিবাদের রাজনীতিতে যারা নাম লিখিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোয় সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। অধিবেশনে অসংসদীয় আচরণের অভিযোগে বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড হয়েছে তাঁরা। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে তা ছুঁড়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সাসপেন্ড হবার পর শুভেন্দুও অবশ্য স্মরণ করিয়ে দিয়েছিলেন লোকসভায় মমতার কাগজ ছোড়ার কথা। রাজ্য বিধানসভা ভাঙচুরের ঘটনা।